আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচতে পারবে না। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, শেষ হবে না, শেষ করতে পারবে না। আল্লাহ সূরা রহমানে একবার নয় একাধিকবার আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমি আল্লাহর নিয়ামত কোনটাকে অস্বীকার করবে? আপনি কি অস্বীকার করতে পারবেন এই চোখ আল্লাহর দেওয়া না? অস্বীকার করতে পারবেন? আল্লাহ সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটি চক্ষু দেইনি? এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি দুইটি ঠোঁট এবং একটি জিহ্বা দেইনি? এগুলো বলতে পারবেন নি আল্লাহর দেওয়া না? এগুলো আল্লাহর দেওয়া। এই চক্ষুর কি দাম? আমার আপনার চোখ আছে বলিয়া মানুষ আমাদেরকে সম্মান করে। যেমন ভালো মানুষটাকে যদি আপনার যদি চোখ একটা নষ্ট হয়ে যায় তখন নামটা লেগে যায় অন্ধ। আপনার যদি কান না থাকে তখন আপনাকে বললে বদির। আর আপনার যদি ঠোঁট না হয়, আচ্ছা আপনারাই বলুন, এই ঠোঁট ছাড়া কি আব্বা আম্মা উচ্চারণ হবে? কখনোই সম্ভব না। আপনি আব্বা আম্মা উচ্চারণ করতে পারবে না। ঠোঁট যদি না থাকে তাহলে দুইটা ঠোঁট বন্ধ করে একবার উচ্চারণ করে দেখেন কি আব্বা আম্মা হয় নাকি? আব্বা হবে না, আম্মাও হবে না। তো এইদিকে যাব না। আমি সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, কিছু কথা বলার চেষ্টা করব। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়াহিদুল্লাহ, অর্থাৎ এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহাজুলুম, মহাপাপ। আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ সাপোর্ট করেন না, ওটা পছন্দ করেন না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে, পার্টনারশিপ মনে করবে, পার্টনার মনে করবে, আল্লাহকে মানে, আবার দুর্গা দেবীকেও মানে, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করে একটা আল্লাহ সাপোর্ট করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, সে শিরক করলে কি হবে, তার স্থান হবে ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হবে তার বাসস্থান। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহর সাথে শরীক করলে এটা আল্লাহ পছন্দ করেন না। আমাদেরকে কে সৃষ্টি করেছেন কথা বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? যেমন আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করা ছাড়া আর কারো গোলামি করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ, আমরা যদি আল্লাহর গোলামি করি আল্লাহর কোনো লাভ নাই। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, অর্থাৎ আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আমি আপনি যদি আল্লাহর গোলামি করি না তাহলে আমাদের লস, আল্লাহর কোনো লস নাই। আরেক আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, ওয়াহেতু খেল তামাশার জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? না আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা